ছোট্ট বন্ধুরা, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 5-এর সেকেন্ড সামেটিভ এক্সাম বা সেকেন্ড ইউনিট টেস্টের পেজ নাম্বার 189-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার স্কুল 1, মডেল স্কুল 1, 2 এবং 3-এর স্কুলগুলো আমরা কোয়েশ্চেনগুলো সলভ করব। দেখো প্রথম কোয়েশ্চেন কী আছে। প্রথম স্কুল আছে আমাদের বাইতা এমএন হাই স্কুল। প্রথম কোয়েশ্চেন কী আছে, সান্দাকফু পর্বতে শৃঙ্গের উচ্চতা কত হচ্ছে 3630 মিটার। নেক্সট হচ্ছে বোটানিক্যাল গার্ডেন কোন জেলায় অবস্থিত, এটা হচ্ছে হাওড়া জেলায় অবস্থিত। পরের কোয়েশ্চেন হচ্ছে একটি প্রাকৃতিক কীটনাশক হচ্ছে নিম পাতা বা নিম তেল হতে পারে, নিম পাতা বা নিম তেল। নেক্সট হচ্ছে সীতাভোগ ও মিহিদানা পশ্চিমবঙ্গের কোন জেলায় পাওয়া যায়, উত্তর হচ্ছে বর্ধমান। 1.5 মহানন্দার জন্ম কোথায়, তোমরা কি উত্তর লিখবে যে দার্জিলিং জেলার ডাউহিল পর্বত থেকে। ঠিক আছে, মহানন্দার জন্ম কোথায়, দার্জিলিং জেলার ডাউহিল পর্বত থেকে। পরে হচ্ছে ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা আবুল কালাম আজাদ। নেক্সট, কে দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন, উত্তর হচ্ছে স্বামী বিবেকানন্দ। পরেরটা হচ্ছে তিতুমিরের বাঁশের কেল্লা কে বানিয়েছিলেন, কোথায় বানানো হয়েছিল, উত্তর 24 পরগনা। এবার সত্য মিথ্যা, নিচের বিবৃতিগুলি শুদ্ধ অথবা অশুদ্ধ লেখো। বারুইপুরে ভালো পেয়ারা চাষ হয়, এটা সত্য, তোমরা জানো। সাদা অর্কিডের শহর কার্সিয়াং, এটা সত্য হবে। এবার পরের কোয়েশ্চেন কী আছে, যে 2 নম্বরের কোয়েশ্চেন দেখো, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। নিত্যবনদী কাকে বলে, আমরা এখানে লিখে দিয়েছি, তোমরা এখান থেকে লিখে নেবে। কী আছে 3.1 নিত্যবনদী কাকে বলে, যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট, সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহনযোগ্য, সেই সমস্ত নদীকে নিত্যবনদী বলে। উদাহরণ হচ্ছে গঙ্গা। ঠিক আছে, তোমরা এটা লিখবে। পরে হচ্ছে কি আছে, লুপ্তপ্রায় মাছ কাকে বলে, লুপ্তপ্রায় মাছ কাকে বলে, দেখো উত্তর লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। লুপ্তপ্রায় মাছ যে সমস্ত মাছের সংখ্যা কমে গেছে এবং তাদের সংরক্ষণ না করলে ভবিষ্যতে চিরতরে বিলুপ্ত হয়ে যাবে, তাদের লুপ্তপ্রায় মাছ বলে। উদাহরণ হচ্ছে সরপুঁটি, ন্যাদোস, সরপুঁটি, ন্যাদোস। নেক্সট হচ্ছে সবুজ বিপ্লব কি, সবুজ বিপ্লব বা কৃষি বিপ্লব কী হবে, এখানে উত্তর হচ্ছে দেখো 1960-এর দশকে ভারতে উচ্চ ফলনশীল বীজের ব্যবহার বৃদ্ধি, রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার বৃদ্ধি, নতুন কৃষিজ যন্ত্রপাতির ব্যাপক ব্যবহারে ফসলের উৎপাদন বৃদ্ধি ও আমূল পরিবর্তন ঘটে, তাকে সবুজ বিপ্লব বলে। তাকে কি বলে, সবুজ বিপ্লব বলে বা কৃষি বিপ্লব বলে। সবুজ বিপ্লবের আরেক নাম হচ্ছে কৃষি বিপ্লব। নেক্সট কোয়েশ্চেন কী আছে দেখো, ম্যানগ্রোভ জাতীয় গাছের 2টি বৈশিষ্ট্য, ম্যানগ্রোভ জাতীয় গাছের 2টি বৈশিষ্ট্য। তাহলে তোমরা কী লিখবে, নাম্বার 1 ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে, নাম্বার 1 দেখো ম্যানগ্রোভ উদ্ভিদে শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়, ম্যানগ্রোভ উদ্ভিদে শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়। সেকেন্ড বৈশিষ্ট্য কী লিখবে, এই উদ্ভিদগুলো চিরহরিত প্রকৃতির হয়। ঠিক আছে, এই উদ্ভিদগুলি চিরহরিত প্রকৃতির হয়। এবার হচ্ছে নেক্সট হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। রাসায়নিক সারের 2টি কুফল, রাসায়নিক সারের 2টি কুফল, তোমরা কি উত্তর লিখবে। 4.1-এর উত্তর কী লিখবে, বেশি রাসায়নিক সার দিলে জমির উর্বরতা কমে যায়, ফলে ফলন কমে যায়, এটা 1 নম্বর পয়েন্ট হবে। আর সেকেন্ড পয়েন্ট কী লিখবে, যে ফসলের গুণগত মান নষ্ট হবে। ঠিক আছে, যে ফসলের গুণগত মান নষ্ট হবে। পরে কোয়েশ্চেন কী আছে, 2টি অর্থকরী পোকার নাম কী হবে, অর্থকরী পোকার হচ্ছে মৌমাছি হতে পারে, রেশম মধু হতে পারে। মৌমাছি, রেশম মধ। পরটা হচ্ছে রেশম কীট পালনের জন্য কোন গাছ ব্যবহার করা হয়, উত্তর হচ্ছে তুঁত গাছ। নেক্সট হচ্ছে সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান, এটা এখান থেকে লিখবে তোমরা। 19 শতকে সমাজ সংস্কার আন্দোলনের একজন উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন রাজা রামমোহন রায়। সমাজ সংস্কারে তার উল্লেখযোগ্য অবদানগুলি হলো প্রথম হচ্ছে ধর্মমত সম্পর্কে আলোচনার জন্য কলকাতায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে একেশ্বরবাদ প্রচারের জন্য
তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন, এটা 2 নম্বর। এবং 3য় নম্বর হচ্ছে নারী আন্দোলনের প্রভাবে 1829 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম এখানে তার আন্দোলনের প্রভাবে 1829 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা নিষিদ্ধ বলে ঘোষণা করেন। 4র্থ নম্বর পয়েন্ট কী হবে, নারী শিক্ষার ব্যবস্থা করেন। 5ম পয়েন্ট হচ্ছে দেশের মানুষের ইংরেজি শিক্ষার ব্যবস্থা করেন। ঠিক আছে, এই 5টা পয়েন্ট তো আমরা লিখতে হবে। তাহলে এটা আমাদের স্কুলটা প্রথম স্কুল হয়ে গেল। এবার সেকেন্ড স্কুল কি বলা হয়েছে, বনমালী চত্ব হাই স্কুল। ঠিক আছে, বনমালী চত্ব হাই স্কুল। প্রথম কোয়েশ্চেন কী আছে, পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গ তোমরা জানো, এটা খুবই কমন কোয়েশ্চেন, উচ্চ হচ্ছে সান্দাকফু। নেক্সট হচ্ছে সুন্দরবন অঞ্চলের একটি নদী হচ্ছে মাতলা হবে, বিদ্যাধরী হয় মাতলা, এখানে মাতলা হবে। নিজের জীবনের পরোয়া না করে প্লেগ রোগীদের সেবা করেছেন কে, ভগিনী নিবেদিতা। নেক্সট পেজে চলে যাচ্ছি। কী আছে, সত্য মিথ্যা বা শুদ্ধ অশুদ্ধ। বাঁকুড়া জেলার ফজলি আম বিখ্যাত, মালদা জেলার ফজলি আম বিখ্যাত, এটা তাহলে মিথ্যা হবে। পরের কোশ্চেনে শিক্ষক দিবস পালন করা হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনে, এটা সত্য হবে। শূন্যস্থান পূরণ করো। কেলেঘাই ও কংসাবতী নদী মিশে তৈরি হয়েছে হলদি নদী। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী নাম হচ্ছে জওহরলাল নেহরু। রায়গঞ্জে কুলিক নদীর পাড়ে কুলিক পাখিরালয়। ঠিক আছে, কুলিক নদীর পাড়ে কুলিক পাখিরালয়। এবার পরের কোশ্চেন আছে, এক কথায় উত্তর দাও, নিত্যবনদী কাকে বলে। দেখো নিত্যবনদী কাকে বলে, কী লিখবে, যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট, সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহনযোগ্য, সেই সমস্ত নদীকে নিত্যবনদী বলে। উদাহরণ হচ্ছে গঙ্গা। ঠিক আছে, নিত্যবনদী হয়ে গেল। পরে হচ্ছে জলদাপাড়া অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত, উত্তর হচ্ছে আলিপুরদুয়ার হবে, আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। পরের কোশ্চেন, ধাপ চাষ কি, ধাপ চাষ কোথায় দেখা যায়। কি উত্তর লিখবে তোমরা, দেখো ধাপ চাষ পাহাড়ের ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি কেটে চাষ করার পদ্ধতিকে ধাপ চাষ বলে। ধাপ চাষ কোথায় হয়, পাহাড়ি অঞ্চলে ধাপ চাষ হয়। সেকেন্ড উত্তরটা হবে পাহাড়ি অঞ্চলে ধাপ চাষ হয়। নেক্সট কোয়েশ্চেন কি আছে, লুপ্তপ্রায় মাছ বাঁচানোর দুটি উপায়। লুপ্তপ্রায় মাছ বাঁচানোর দুটি উপায় হচ্ছে, দেখো কি লিখবে, যে লুপ্তপ্রায় মাছ বাঁচানোর দুটি উপায় হচ্ছে, 1 নম্বর হচ্ছে লুপ্তপ্রায় মাছ ধরা নিষিদ্ধ করতে হবে, দ্বিতীয় হচ্ছে লুপ্তপ্রায় মাছ বাজারে কেনাবেচা বন্ধ করতে হবে। নেক্সট পরে হচ্ছে কোশ্চেন আছে, দেখো গঙ্গা নদীর গতিপথ। গঙ্গা নদীর গতিপথ কী লিখবে, ভারতবর্ষের দীর্ঘতম এবং প্রধান নদী হচ্ছে গঙ্গা, নদী হলো গঙ্গা। গঙ্গা উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়ে উত্তরপ্রদেশ বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার পর মুর্শিদাবাদের কাছে থেকে একটি শাখা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এবং অপর একটি শাখা ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এটা তোমরা গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে লিখবে। ঠিক আছে, এবার হচ্ছে নেক্সট হচ্ছে তিতুমিরকে, কি উত্তর লিখবে, তিতুমিরকে। তিতুমির দেখো উত্তর হচ্ছে, দেখো তিতুমির ছিলেন বারাসত বিদ্রোহের নেতা যিনি বাঁশের কেল্লা বানিয়েছিলেন। তিতুমির কে ছিলেন, বারাসত বিদ্রোহের নেতা যিনি বাঁশের কেল্লা বানিয়েছিলেন। নেক্সট পার্টের কোশ্চেন হচ্ছে, দেখো তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছিলেন কেন। উত্তর কি লিখবে, যে তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজ ও তাদের দেশীয় জমিদারদের অন্যায় ও জুলুমের বিরুদ্ধে লড়াই করেছিলেন। ঠিক আছে, তাহলে আমাদের দ্বিতীয় স্কুলও শেষ হয়ে গেল। এবার তৃতীয় স্কুল, থার্ড স্কুল, বীরভূম জেলা স্কুল। বীরভূম জেলা স্কুলের কোশ্চেন কী আছে, আত্রেয়ী নদীর কাছের শহর কী হচ্ছে, বালুরঘাট হবে। বোটানিক্যাল গার্ডেন কোথায় আছে, হাওড়া। পাট চাষ হয় বর্ষাকালে হয়। অযোধ্যা পাহাড় কোথায় অবস্থিত, পুরুলিয়া জেলায়। ভূমির উচ্চতম হয় সমুদ্রতল থেকে। এবার হচ্ছে টিক মতে বলা হয়েছে এমসিকিউ, নদিয়া জেলার একটি অভয়ারণ্যের নাম হচ্ছে বেথুয়াঢরি। পরেটা হচ্ছে গাঙ্গেয় সমভূমির দক্ষিণের বনটির নাম তোমরা জানো যে সুন্দরবন। মহানন্দা নদীর উৎস কি, ডাউহিল। সান্দাকফু পর্বত শৃঙ্গের উচ্চতা হচ্ছে 3630 মিটার। পরেরটা হচ্ছে ঘুম অবস্থিত কোথায়, দার্জিলিংয়ে।
এবার 3-এর দাগে 3.1 চন্দ্রকেতুগড় কোথায় অবস্থিত? উত্তর 24 পরগনা। চন্দ্রকেতুগড় হচ্ছে উত্তর 24 পরগনা। আর হিমালয় পর্বত পশ্চিমবঙ্গের কোন দিকে অবস্থিত? এটা হচ্ছে উত্তর দিকে অবস্থিত। নেক্সট, দুটি শকুন সংরক্ষণ কেন্দ্রের নাম হচ্ছে বক্সা ও জয়ন্তী। উত্তরবঙ্গের কয়টি জেলা আছে? 7টি জেলা। ঠিক আছে, এবার হচ্ছে দেখো পরের কোশ্চেন 4-এর দাগে হরপ্পা সভ্যতা সম্পর্কে 4টি বাক্যে লেখো। তাহলে তোমরা কি লিখবে? হরপ্পা সভ্যতার মানুষেরা আগুনে পোড়া ইট দিয়ে ঘর বাড়ি রাস্তাঘাট বানাতো। জল ধরে রাখার বড় বড় চৌবাচ্চা এবং নর্দমাগুলিও ইট দিয়ে বানানো হতো। হরপ্পা সভ্যতা নদীর ধারে গড়ে উঠেছিল এবং নদী ছিল তাদের মায়ের মতো। ঠিক আছে, এটা তোমরা লিখবে। হরপ্পা সভ্যতা সম্পর্কে এটা তোমরা লিখতে পারো। নেক্সট হচ্ছে সাধারণতন্ত্র দিবস কেন পালন করা হয়? উত্তর কী হবে দেখে নাও। সাধারণতন্ত্র মানে সাধারণ মানুষ দেশ চালাবে। আমরা আমাদের দেশ কিভাবে চালাবো তার নিয়ম 1950 সালের 26শে জানুয়ারি তৈরি হয়েছিল। তাই আমরা 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস পালন করি। এই নিয়মে যে কোনো সাধারণ মানুষ ভোটে জিতে সরকারের প্রধান হতে পারবে। এটা হচ্ছে সাধারণ দিবস পালন করা হয় কেন, তার উত্তর। তাহলে এটা আমাদের কোশ্চেন হয়ে গেল। তাহলে এই ছিল আমাদের আজকের টপিক। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিতে, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও।